হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে ফুল গাছটা দেখতে পেলে, নামটা আমি ঠিক জানি না, কিন্তু ফুলগুলো দেখতে একদম কাঠগোলাপের মতো। তো আজকে বিকেল থেকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো বৃষ্টি তো টুকটুক করে পড়েই চলেছে। বিকেলবেলা টুকটাক কাজকর্ম সেরে আনারস কাটতে এসেছি। বাবা আজকে বাড়ি আসার পথে একটা আনারস নিয়ে এসেছিল। এই সিজনে প্রথমেই আমাদের আনারস খাওয়া। এটা আনারসটা খুব একটা মিষ্টি ছিল না, একটু টক মিষ্টি ছিল, তাই বিট নুন দিয়ে খেতে মন্দ লাগেনি। সবার প্রথমে অর্ধেকটা আনারস কেটে আর অর্ধেকটা রেখে দেবো, কারণ গোটাটা খেলে রাত্রেবেলার খাওয়া দাওয়া করতে পারবে না কেউ। সেই কারণে অর্ধেকটা আনারস এখন কেটে নেব। আনারস খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার আনারস খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু খুব বেশি ভালোও বাসি না। কিন্তু আনারসের চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আলু ছোলার পিলারের মাথা দিয়ে আমি আনারসের চোখগুলো বের করে নেব, কারণ এগুলো খেলে গলা চুলকায় আর ক্ষতিও শরীরের পক্ষে। এই তো আনারসটা কেটে নিয়ে একটু বিট নুন ছড়িয়ে নিয়ে এখন চলো মা বাবাকে দিয়ে দিই। আনারস খাওয়ার পরে আমটাও কাটা হয়েছিল। বাবা এসেছে প্রায় 3-4 দিন হয়েছে, কিন্তু এর মধ্যে একদিনও ফল কাটা হয়নি। আর বাবা খেয়ে না গেলে এমনই অবস্থায় ফলগুলো আছে, 1 সপ্তাহ পর ফলগুলো খারাপ হয়ে যাবে। সেই কারণে আজকে এই রাত্রের দিকে আর কি ফলগুলো কেটে নিয়েছি সবাই মিলে। রাত্রেবেলা বলতে গেলে ফলগুলো খাওয়ার পরে পেটে কারোরই সেরকম জায়গা ছিল না, তাই কেউ রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করেনি। এগুলো খেয়েই রাত্রে সবার পেট ভরে গেছে। সবাই আম খেতে তো বসে পড়েছে, কিন্তু আমার জন্য ছিল এক টুকরো আম আর একটা বড় আটিটা খেয়েই আমার পেট ভরে গেছিলো। আর এখানে আমি যখন বসে বসে ফলগুলো খাচ্ছিলাম, বাবার মা আমাকে হাসাচ্ছিল ভীষণ পরিমাণে, সেই কারণে হাসছিলাম। তো আমের আটি খাওয়ার সময় খরাস মুখোপাধ্যায়ের একটা ফানি ডায়লগ মনে পড়ে গেল, যে সারাদিন করবো খাটাখাটনি, আমি ওর বেলা আম আমার বেলা আটি। এই হাস্যকর কথাটা মনে পড়েছিল। আর আটিটা কত বড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালদাই আম। তো মালদাই আম কত বড় হয় তোমরা তো জানোই। ওই একটা আমের আটি খেয়েই আমার রাত্রেবেলায় পেট ভরে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। টুকিটাকি কিছু থালা বাসন ছিল, দুপুর থেকে খাওয়া দাওয়া করার থালা বাসনগুলো আজকে রয়েছে, ধোয়া হয়নি। এগুলোকে ধুয়ে নেব। আর কালকে যেহেতু ফার্স্ট ট্রেনে বাবা ডিউটিতে চলে যাবে, সেই কারণে কালকে রাত্রে রান্নাবান্নাও আছে। তো সেই কারণে সেই রান্নাবান্নার জিনিসপত্রগুলো আজকে গুছিয়ে রেখে দেবো। তো সেই জন্য থালা বাসন ধুয়ে আগে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, তারপরে রান্নাবান্না করার জিনিসপত্র গুছিয়ে নেব। বাবা বাড়িতে থাকলে তোমরা আমার প্রত্যেকটা কাজের মাঝে আমার মুখে অনেক হাসি দেখবে, কারণ বাবা সবসময় আমাকে এন্টারটেন করতে থাকে। আর মা যখন বাড়িতে থাকে তখন সবাই সবার কাজে ব্যস্ত থাকি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কেউ কারোর সাথে সময় স্পেন্ড করার অতটা টাইম পাই না। আর মায়ের সঙ্গে দিনে প্রায় আমার 10 বার ঝগড়া হয়, 10 বার মিল হয়। রান্নাঘরটা একবার পরিষ্কার করার পরে মোটামুটি 2 দিন ঠিকঠাকভাবে রান্নাবান্না করা যায়, তারপরে আবার নোংরা হয়ে যায়। তবুও প্রত্যেকটা বার রান্না করার পরে একটু করে মুছে নিতে হয়, না হলে রান্নাঘরে তেল চিটে ভাবটা থেকে যায়। আর এই পরিষ্কার মানে বড় রান্নাঘর বা পরিষ্কার ঘর বা একটু বেশি নোংরা হয়, সেই জন্য প্রত্যেকবার রান্না করার পরেই মুছে নিতে হয়। তারপরে এখানে আমি এখন চাল ধুয়ে নিচ্ছি। ওই যে বললাম কালকে সকালে রান্নাবান্না আছে, সেই কারণে গুছিয়ে রাখবো সব কিছু। তো চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলে ভাতটা বেশ সুন্দর হয়। তো যেমনই চাল হোক না কেন, ধুয়ে যদি ভিজিয়ে রাখা যায় সেই ভাতের টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো এখানে চালটা ধুয়ে আমি রেখে দিলাম। এবার হচ্ছে রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই কিরকম পরিষ্কার করলাম। তো এই হচ্ছে আমার রান্নাঘর, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর একটা সিঙ্কে রয়েছে হচ্ছে যেটা আমার দুধ জাল দেয়, ওটা একটুখানি মানে ভিজিয়ে রাখতে হবে, নাহলে ধোয়া সম্ভব নয়। তো ভিজিয়ে রেখে রান্নাঘরে কাজকর্ম সেরে উপরে এসে আমি গা ধুয়ে নিয়েছি রাত্রেবেলা। আর গরমের সময় এমন একটা দিনও নেই যে আমি গা ধুয়ে শুইনি। গা ধুয়ে এখন সমস্ত রুমের পর্দা দিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়েছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। গতকালকের ফুটেজটুকু যদি শুধু দিতাম তাহলে খুবই ছোট ভিডিও হয়ে যেত, সেই কারণে সকালের ভিডিওটাও তোমাদের সঙ্গে অ্যাড করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এসেছি রান্নাঘরে থালা বাসন ধুতে, কারণ আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা মামা বাড়ি যাবো, সেই কারণে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরেই যেতে হয়। তো বেসিক্যালি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কোথাও যাওয়ার আগে ঠিক বাড়িতে কী কী কাজ আমি করে তারপরে কোথাও বেরোই। সবার প্রথমে আমি তো ঘরটা ঝাড়ু দিয়েই নিয়েছি। আর রান্নাবান্না ঝামেলা তো নেই, যেহেতু ফার্স্ট ট্রেনে বাবা বেরিয়ে গেছে, তো তখনই রান্নাবান্না হয়েছে, সেই কারণে রান্নাবান্নার সমস্যা ঝামেলা নেই। আর টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঝাড়ু দিয়ে এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করে নেব। আর ঘরটা ঝাড়ু দিতে তো অনেকটা সময় লাগে, তোমরা সবাই জানো, সেই কারণে ঘরটা ঝাড়ু দিতে দিতেই সকালে প্রায় অর্ধেকটা সময় কাবার হয়ে যায়। এখানে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন ধুতে মা এসেছিল এটা বলার জন্য যে কে কী জামা নেবে, কে কী ড্রেস নেবে, সেগুলো মা গুছিয়ে দিচ্ছে আর ভাই প্যাকেটিং করছে। তো সেই আমার জামা কাপড়গুলো আমি দিয়ে এসেছিলাম, সেগুলো গুছিয়ে নিতে নিতে আমি তো এদিকে টুকটাক কাজকর্ম সেরেই ফেলেছি। তারপরে ফোনটায় চার্জ ছিল না বলে কিছু শ্যুট করতে পারিনি। তার মাঝখানে কী কী কাজ করেছি চলো বলে দিই। ফুল তুলেছি, আর ওপরটা ঝাড়ু দিয়ে ফুল তুলেছি, স্নান করে নিয়েছি। স্নান করার পরেই তারপর আবার তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করেছি।
খুব বড় ভিডিও করা বা এডিট করার মতো যথাযথ সময় আমি পাচ্ছি না, সেই কারণে তোমাদেরকে আমি এরকম 5-6 মিনিটের ভিডিওই দেওয়ার চেষ্টা করছি। তার কারণ বড় বড় 12-13 মিনিটের ভিডিও করে এডিট করাটা আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে, সেই কারণে ছোট ছোট ফুটেজ নিচ্ছি আর পুরো দিনটাকে ছোট ছোট ভিডিওর মধ্যে তোমাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করছি। স্নান করা হয়ে গেলে জামা কাপড়গুলো রেলিংয়ে মেলে দিচ্ছি, কারণ আজকে তো আর বাইরে মেলতে পারবো না, সেই কারণে জলটা ঝরলে রেলিংয়ে মেলে দিয়েছি। তারপরে উপরে ছাদের দরজা, ব্যালকনির দরজা, সমস্ত দরজায় আর কি তালা মেরে নিচে চলে গেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এর পরের পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো অবশ্যই চ্যানেলে নজর রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।